দীর্ঘদিন ধরেই চড়া নিত্যপণ্যের বাজার। রাজধানীর বাজারে মুরগি, সবজি ও ডিমের দামে লেগেছে গ্রীষ্মের উত্তাপ। সপ্তাহ ব্যবধানে সবজির দাম ৫ থেকে ১০ টাকা কমলেও এখনও ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। এদিকে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। অন্যদিকে এখনও চড়া ডিমের বাজারও। ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা। এমন অবস্থার জন্য গত কয়েক সপ্তাহের মতোই জ্বালানি সংকট ও পরিবহন ভাড়া বৃদ্ধিকে দুষছেন বিক্রেতারা। প্রায় ম্যাক্সিমাম সবজি ৮০ টাকা, ৭০ টাকা, ৯০ টাকা। জ্বালানি সংকটের কারণ তো আছেই, ওগুলোর কারণে হয়তো গাড়ি ভাড়াটা একটু বেশি নেয়, ওর জন্যই মালের দামটা একটু বেশি। কেজি ১০-১৫ টাকা বেড়ে গেছে, গাছে আসতে পারতেছে না, গাড়ি পাওয়া যায় না, এই জন্য দাম বাড়তি। এদিকে প্রকারভেদে প্রতিটি মাছের দাম কেজিতে ৫০ টাকা পর্যন্ত বাড়ায় ক্রেতাদের বেড়েছে অস্বস্তি। নিত্যপণ্যের এমন চড়া দামে দিশেহারা তারা। বাজারের অবস্থা তো দাম তো ভাই বেশি সব জায়গায়। সবজির দাম গত সপ্তাহের থেকে একটু কম মনে হচ্ছে, বাট বেশি না, বিশ্বাস না। নিত্যপণ্যের দাম তো ভাই অত্যন্ত বেশি, সাধারণ লোকের কষ্ট হচ্ছে আর কি। জ্বালানি সংকট চলমান থাকলে নিত্যপণ্যের দাম আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন বিক্রেতারা। চড়া নিত্যপণ্যের বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, মুরগি থেকে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন বাজারে জ্বালানি সংকটের ফলে পরিবহন খাতে কিছুটা ভাটা পড়ায় এখনও চড়া দামে বিক্রি হচ্ছে প্রতিটি নিত্যপণ্য। এদিকে ক্রেতাদের এই নিত্যপণ্যের বাজারে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।